শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার ছবির উপরে দাঁড়ানোর জন্য পেছন থেকে ইন্ধন দিচ্ছেন পুনর্বাসনকারীদের সহযোগী হয়ে। এটা তো খুবই দুঃখজনক ভাই। ডোন্ট ফরগেট শাহবাগ, এটা আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আইডিয়াল কলেজের ছেলেদের একটা ছবি ভাইরাল হয়েছে, বিভিন্ন জায়গায় প্রচার করা হচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পোস্টারের উপর দাঁড়িয়ে আছে। এই শিক্ষা বাংলাদেশের এই নতুন প্রজন্মের হচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কি স্বৈরাচার ছিল? বাংলাদেশের রণাঙ্গনে যুদ্ধ করা একজন বীর উত্তম, জেট ফোর্সের অধিনায়ক ছিল। সে কি নিজে কি ক্ষমতা দখল করছিল? সিপাহী জনতা তাকে রাষ্ট্র ক্ষমতায় বসাইছে, জনগণ বসাইছে। তাহলে তার বিরুদ্ধে এ ধরনের প্রোপাগান্ডা করার অধিকার কাকে, আপনারা কোত্থেকে পান? কারা এগুলার ইন্ধন দিচ্ছে? আমরা কি বুঝি না এগুলা? একটা দেশে নৈরাজ্য তৈরি করার জন্য নতুন করে নাটক আপনারা তৈরি করছেন, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। পলিটিক্যালি রাজপথে আপনাদেরকে মোকাবেলা করা হবে, কিন্তু আইডিয়াল কলেজের কর্তৃপক্ষ এই ধরনের অসভ্য ইতর পোলাপান কিভাবে তৈরি করছে? এটাই কি তাদের শিক্ষা? তাদের পেছনে কারা ইন্ধন দিচ্ছে? এটা আগে আমাদের বের করতে হবে। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমস্ত ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের তো বিক্ষোভ করা উচিত রাজপথে নেমে। এই ধরনের এত বড় একটা ঘটনা, এটাকে আমরা খালি চোখ দেখবো? দিস ইজ নট নাইস। যদি আমরা এটা মনে করি যে হ্যাঁ আমাদেরকে কি বলে এটাকে, আমাদেরকে উত্তেজিত করার জন্য এই ধরনের কাজগুলো তারা করতেছে, তাহলে আমরা ওইভাবে এগুলো মোকাবেলা করব। এত ভদ্রতা দেখা এত লাভ নাই। আরে ভাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবির উপর দাঁড়ায় আছে, এটা আমাদের বুকের উপর দাঁড়ায় আছে, এটা তো মানা যায় না। এই অসভ্য বেলাল্লাপনা এগুলার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াইতে হবে। একটা হত্যাকাণ্ডের ঘটনাকে কিভাবে আজকে 3-4 দিন ধরে প্রচার করতেছেন। ব্যবসা করতে গিয়ে 2 সন্ত্রাস মারামারি করে মরছে, সেটাকে লাগাই দিল বিএনপির সন্ত্রাস। আরে ভাই, আমার কোন অঙ্গ সংগঠনের আই ডোন্ট কেয়ার। অন্যায় করছে, জেলে যাবে, যে ফাঁসিতে যাবে আইনগতভাবে। এটা কোনো ব্যক্তির কোনো অধিকার নাই কারোর বিষয়ে ব্যবস্থা নেওয়ার। সেটাও আপনারা বিএনপির উপর চাপায়া দিচ্ছেন। তারেক রহমান দেশে আসতে চাচ্ছে, সেই সময় আপনারা ওইটাকে বাধাগ্রস্ত করার পরিকল্পনা করতেছেন। এত ভয় কিসের আপনাদের? জামাতের 2জন মিনিস্টার হয়েছে বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসার পর। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করে গেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং আপনারা সেই সুবাদে বিএনপি সরকার যখন সরকার গঠন করে তখন 2জন মন্ত্রী হয়েছেন। এখন আপনারা তার ছবির উপরে দাঁড়ানোর জন্য পেছন থেকে ইন্ধন দিচ্ছেন পুনর্বাসনকারীদের সহযোগী হয়ে। এটা তো খুবই দুঃখজনক ভাই। এগুলা তো আমাদের কাছে বিভিন্ন ইনফরমেশন আছে। ক্যান ইউ গাইজ স্টপ ইট? তো একটা কথা বলি, এত সহজ না। আপনারা মনে করেন না যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নাই দেখা আপনারা সংসদে একেবারে প্রধান বিরোধী দল হইবেন অথবা সরকার গঠন করবেন সমস্ত ইসলামী দলগুলাকে সাথে নিয়ে। এই ইসলামী দলগুলা অর্ধেক হচ্ছে ভণ্ড। এরা একবার শেখ হাসিনার সাথে, একবার বিএনপির সাথে, একবার জোটের সাথে এই ধরনের কাহিনী করতেই থাকে। আপনারা কি মনে করেন বাংলাদেশকে কত % ভোট আছে? আপনাদেরকে ইসলামী মূল্যবোধকে পুঁজি করার কিছু নাই তো। বাংলাদেশের মানুষ জানে কারে ভোট দিতে হবে, কাকে পাশ করাইতে হবে। সংসদে একটা আসন নাই আপনাদের। আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধ ষড়যন্ত্র শুরু করছেন। লজ্জা লাগে না? 17 বছর যে কুকুর বিড়ালের মতো জীবন যাপন করছেন। আমার কাছে মনে হয় কি এগুলো আমাদের বন্ধ করা উচিত। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে, 111 আনানোর চেষ্টা চলতেছে, এবং একই সাথে হাসিনা ভারতে বসে বসে তালি দিচ্ছে, মজা নিচ্ছে। টাকা আছে তো, বুঝেন না? এগুলো আপনাদের কাছে পাঠায়, আর পকেট তো আছে লম্বা লম্বা টুপি দাড়িওয়ালাদের। এখন বললে তো আমারে গাই লাইবেন। আই ডোন্ট বিলিভ সবাই যারা একেবারে জুব্বা পরে থাকে এগুলো সব হুজুর। অধিকাংশ 30% ইসলামী চেতনাকে ব্যবহার করে রাজনীতি করে। আমি এখনো মনে করি যেহেতু জামাত ইসলাম এবং অন্যান্য কিছু রাজনৈতিক দল আন্দোলনের 17 বছরের সঙ্গী ছিলেন, ওই সঙ্গীর মতো আচরণ করেন। যারা ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন ওই জায়গাতে থাকেন। ডোন্ট ফরগেট শাহবাগ, এটা আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। ঠিক আছে, ভালো থাকেন সবাই।